আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। 2018 সালে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের কারণে সেই সময় কোটা সংস্কার করা হলেও এইবার 24-এ এসে কোটা সংস্কার বাতিল করে উস্কানিমূলক কথা বলায় ক্ষিপ্ত ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধাবাদে সবাইকে রাজাকার বলায় মোটেও ভালোভাবে নেয়নি তারা। সেই থেকে হওয়া এই আন্দোলনে বলি হতে হয়েছে অনেক শিক্ষার্থী সহ অনেক ছোট তাজা প্রাণের। কোটা সংস্কার দাবি মানা হলেও থামেনি আন্দোলন, আর তাই দিনকে দিন বেড়েই চলেছে আন্দোলন। এইবার সরকারকে দায়ী করে তার পদত্যাগ দাবি করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের প্রধান জানান, 72 ঘন্টার মধ্যে আমরা সরকারের পদত্যাগ চাই, আর তা না হলে সরে ফেলা হবে হাসিনা সরকারকে। মহা আন্দোলনের ডাক দিয়ে এই সরকারের পতন করানো হবে। তো দর্শক, আপনাদের কি মনে হয় পরিস্থিতি অবশেষে কোথায় রূপ নেবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এই রকম আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।